নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি ছেঁচি শাক রান্না করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি দিয়ে কিভাবে ছেঁচি শাক রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, আজকে ছেঁচি শাক রান্না করবার জন্য এখানে আমি 2 আঁটি ছেঁচি শাক নিয়েছি। এবার এই শাকগুলোকে পরিষ্কার করে বেছে নেব। এই গোড়াটা ফেলে দেব আর পোকা পাতাগুলোও ফেলে দেব, দিয়ে তারপরে কেটে ধুয়ে নেব। দেখুন শাকগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। শাক রান্না করবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলে এক মুঠো বড়ি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। বড়ি তুলে নিয়ে আর 1 চামচ সর্ষের তেল দিয়েছি কড়াইতে। এই ছোট চামচের 1 চামচ কালো জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিলাম। এবার হলুদ পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ যত সুন্দর ভাজা হবে তত কিন্তু শাকের টেস্ট বেড়ে যাবে। দেখুন পেঁয়াজ কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা শাক দিয়ে দিলাম। 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে আর মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। অল্প করে একটু নুন দিয়ে দিলাম। প্রথমে কিন্তু বেশি নুন দেওয়া যাবে না, তার কারণ শাক থেকে যখন জল বেরোবে শাক কিন্তু কমে যাবে, তখন নুন পোড়া হয়ে যাবে। অল্প করে একটু হলুদ দিলাম আর পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এবারে এই নুন, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা সব কিছু খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে দিলাম। আর আপনারা যখন রান্না করবেন নুন, ঝাল, মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে রান্না করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, শাকের থেকে যা জল বেরিয়েছিল সেই জলেই কিন্তু শাক একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে শাকটা নামিয়ে রাখবো। কড়াই থেকে শাক নামিয়ে রেখে কড়াই কিন্তু ধুইনি, ওই কড়াইতেই 1/2 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে 6-7টা রসুন থেতো করে দিয়ে দিলাম। এবার এই রসুনটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে রসুন কিন্তু যেন পুড়ে না যায়। আর রসুন কিন্তু বেটে দেওয়া যাবে না, ঠিক এইরকমই থেতো করেই দিতে হবে, তাহলে শাকের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন রসুন কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অর্ধেক সেদ্ধ করে রাখা শাক দিয়ে দিলাম। এবার এই শাকের সঙ্গে ভাজা রসুন খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আবারও স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এবার নুন শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা বড়ি গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার বড়ি খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে দিলাম। এই বড়িগুলো কিন্তু বিউলির ডালের বড়ি। এইভাবে বড়ি গুঁড়ো করে আর পরে রসুন ফোড়ন দিয়ে শাক রান্না করলে এই দিয়েই 1 থালা ভাত খেয়ে নেবেন। এবার 2টো পাকা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম।
এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে শাক আরেকটু শুকিয়ে নেব। আরও মিনিট 2 নেড়ে চেড়ে শাকটাকে শুকিয়ে নিয়েছি। আমি এর থেকে আর শুকাবো না। এবার গ্যাসটা নিভিয়ে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার ছেঁচি শাক রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আজকে আমি যা যা উপকরণ দিয়ে যেভাবে এই ছেঁচি শাক রান্না করলাম, আপনারা বাড়িতে ঠিক এই উপকরণ দিয়ে এইভাবেই রান্না করবেন, করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। এইভাবে শাক রান্না করলে নিমেষের মধ্যে 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো আজকে আমার এই শাক রান্না আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।